আচ্ছা, আপনাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, এখন থেকে কিন্তু আপনাদের আর ওই দার্জিলিং যাওয়ার বাসের টিকিটের জন্য লাইন দিতে হবে না। আপনারা এখন দার্জিলিং যাওয়ার বাসের টিকিট অনলাইনেই কাটতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা খবর। আচ্ছা, বাস কিন্তু আপনি এনজেপি থেকে পাবেন না, তার জন্য আপনাকে যেতে হবে শিলিগুড়ি। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার অটো একটা নির্দিষ্ট জায়গা থেকেই পাওয়া যায়, যেখান সেখান থেকে পাওয়া যায় না। টাকা দিয়ে আপনি যেতে পারবেন, 15 থেকে 20 মিনিট মতো লাগে। তারপর ওখান থেকে 105 টাকা হচ্ছে বাস ভাড়া। তো কোথা থেকে পাওয়া যায় আমি এক্সাক্ট লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। কিন্তু যেটা মেন কথা যেটা শুনলাম এখন কাউন্টার থেকে, যেটা খবরটা পেলাম, এই দুটো বাসের টিকিটই আপনি অনলাইনে পাবেন। তো এই সুবিধাটা আছে, আপনি অফলাইনে কাটলে কিন্তু আপনি যদি রিকোয়েস্ট করেন যে উইন্ডো সিট দেবেন, এটা ওদের মর্জি, যদি থাকে তো পাবেন, আর অনেক সময় থাকলেও দেয় না। এই জানলাটা আপনি যদি খুলে দেন, এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। এবার এই অফলাইন টিকিটের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি সামার ভ্যাকেশন বা পুজো ভ্যাকেশন এরকম সময় আসেন, তাহলে মানে 1 ঘন্টা কম করে আপনাকে লাইনে দাঁড়াতে হতো এর আগে। কিন্তু এখন সেই প্রবলেমটা এখন আর হবে না, যেহেতু আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন। গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এর আগের পর্বে আপনারা দেখেছেন কামরূপ এক্সপ্রেস ধরে আমি কলকাতা থেকে এনজেপি এসেছি। তো এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে একদম কম খরচায় বাসে করে আপনারা দার্জিলিং পৌঁছতে পারবেন। আচ্ছা, ডিটেলটা আগে বলে দিই, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাস কিন্তু আপনি এনজেপি থেকে পাবেন না, তার জন্য আপনাকে যেতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। এখান থেকে ভাড়া হচ্ছে 30 টাকা। শেয়ার অটোতে, শেয়ার অটো পাওয়া যায়, 30 টাকা করে নেয়। তারপর ওখান থেকে আপনি বাস পাবেন, 105 টাকা হচ্ছে বাস ভাড়া দার্জিলিং যাওয়ার। আচ্ছা, প্রথমেই আপনাদের দেখিয়ে দিই কোথা থেকে আপনারা শেয়ার অটোটা পাবেন। কারণ এমনি আপনি ধরুন একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি যদি গিয়ে বলেন, ও কিন্তু 300 টাকা 400 টাকা এরকম চাইবে। শেয়ার অটো একটা নির্দিষ্ট জায়গা থেকেই পাওয়া যায়। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য শেয়ার অটো একটা নির্দিষ্ট জায়গা থেকেই পাওয়া যায়, যেখান সেখান থেকে পাওয়া যায় না। তো কোথা থেকে পাওয়া যায় আমি এক্সাক্ট লোকেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। দেখুন, এটা হচ্ছে এনজেপির মেন এন্ট্রান্স, নিউ জলপাইগুড়ির মেন এন্ট্রান্স এটা। আচ্ছা, এই সাইডে যে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এগুলি সব আপনার শেয়ারে বা রিজার্ভে দার্জিলিং, গ্যাংটক এসব যায়। তো আপনি যেটা করবেন, এই হচ্ছে আপনার বললামই মেন এন্ট্রান্স এনজেপির। আপনি ঠিক এর উল্টো দিকে মানে নাক বরাবর সোজা একদম হাঁটবেন। দেখুন, ওই যে ওখান থেকে আমি হেঁটে এলাম, ঠিক 2 মিনিট আপনি হেঁটে আসবেন সোজা একদম নাক বরাবর। এই যে দেখছেন অটোগুলি দাঁড়িয়ে আছে, অটো বা এই যে সাদা ম্যাজিক ভ্যানগুলো, এগুলোই যাবে হচ্ছে শিলিগুড়ি। আর এরা ভাড়া নেয় 30 টাকা। আচ্ছা, অটো আপনাকে এইখানে নামিয়ে দেবে এই জায়গাটায়। আর দেখুন এখানে পরপর যে আপনার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, শেয়ার গাড়িগুলো, এগুলো সব গ্যাংটক আর দার্জিলিং যায় শেয়ারে। আর এখান থেকে সামনে গিয়ে বাঁদিকে ঘুরলেই আপনি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। আচ্ছা, বাস স্ট্যান্ডের পথে যেতে যেতে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। এতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, কিন্তু আপনাদের এই একটা লাইক এবং একটা সাবস্ক্রিপশন আমাকে ইন ফিউচার এরকম আরও অনেক ভিডিও বানাতে মোটিভেট করবে। এই হচ্ছে এনবিএসটিসির বাস স্ট্যান্ড, তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। আর ওদিকে সোজা চলে গেছে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন, শিলিগুড়ি জাংশন। আচ্ছা, এই যে মিনি বাসের মতো ছোট ছোট বাসগুলি দেখছেন, এগুলি দার্জিলিং যায়। আচ্ছা, আপনাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, এখন থেকে কিন্তু আপনাদের আর ওই দার্জিলিং যাওয়ার বাসের টিকিটের জন্য লাইন দিতে হবে না। আপনারা এখন দার্জিলিং যাওয়ার বাসের টিকিট অনলাইনেই কাটতে পারবেন। এটা কিন্তু খুবই ভালো একটা খবর।
আর এটা কিন্তু খুব রিসেন্টলি চালু হয়েছে। এর আগে আমি যখন গেছি বা যখন এসেছি তখন কিন্তু এরকম কিছু শুনিনি যে অনলাইনে টিকিট দেওয়ার ব্যবস্থা আছে। আমি নিজেও গেছি অফলাইনে টিকিট কেটে। এবার এই অফলাইন টিকিটে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি সামার ভ্যাকেশন বা পুজো ভ্যাকেশন এরকম সময় আসেন তাহলে মানে 1 ঘন্টা কম করে আপনাকে লাইনে দাঁড়াতে হতো এর আগে। কিন্তু এখন সেই প্রবলেমটা এখন আর হবে না, যেহেতু আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের দার্জিলিং যাওয়ার বাস। চলুন ইন্টেরিয়ারটা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই বাঁদিকে হচ্ছে ড্রাইভারের কেবিন। ড্রাইভারের পাশের এই সিটটা আমি নিয়েছি। আচ্ছা, বাসে 2x2 সিট আছে, তবে পুশব্যাক নয়। আর সিটের ওপরে র্যাক আছে, আপনার লাগেজপত্র সব ওপরে আপনারা রেখে দিতে পারবেন। আর সিট কিন্তু ঠিকঠাকই আছে, যথেষ্ট নরম। আর যেহেতু পাহাড়ি রাস্তা, বাস এঁকে বেঁকে চলবে, তাই প্রতিটি সিটের পিছনে এরকম ধরার জায়গা দেওয়া আছে। আর অনলাইনে টিকিট কাটলে আরেকটা যেটা আপনার সুবিধা হবে, আপনারা কিন্তু নিজের পছন্দ মতো সিট সিলেক্ট করে নিতে পারবেন। ধরুন আমি যেহেতু ভিডিও করব, আমি একদম ফ্রন্ট সিটটা নিয়েছি, খুব ভালো ভিডিও হবে ওই জন্য। ড্রাইভারের পাশের যে সিটটা, আপনারা উইন্ডো সিট চাইলে উইন্ডো সিট নিতে পারেন। তো এই সুবিধাটা আছে। আপনি অফলাইনে কাটলে কিন্তু আপনি যদি রিকোয়েস্ট করেন যে উইন্ডো সিট দেবেন, এটা ওদের মর্জি, যদি থাকে তো পাবেন, আর অনেক সময় থাকলেও দেয় না, পরপর সিট অ্যালট করে দেয়। তো সেক্ষেত্রে এটাতে আপনার একটা স্বাধীনতা থাকছে যে আপনি নিজের মতো বেছে সিট নিতে পারেন। ঘড়িতে এখন সকাল 8টা বেজে 8 মিনিট। আমার বাসের টাইম ছিল সকাল 8টায়, মানে 8 মিনিট দেরিতে সেদিন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আমাদের বাস। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব 63 কিলোমিটার মতো। যেতে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। এর মধ্যে একটা 20 মিনিটের ব্রেক কিন্তু আমি ইনক্লুড করে নিয়েই বলছি। আর আপনারা যদি বাসে না গিয়ে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়িতে করে যান, তাহলে মোটামুটি সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এবং রিজার্ভ গাড়ির খরচ হচ্ছে শিলিগুড়ি থেকে 2,500 টাকা এবং এনজেপি থেকে 3,000 টাকা। আর শেয়ার গাড়িতে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার খরচ পার হেড 250 টাকা এবং এনজেপি থেকে পার হেড খরচ 300 টাকা। আচ্ছা, আপনারা জার্নিটা এনজয় করুন। আমি জার্নির মাঝে মাঝে এসে আপনাদের এই বাসের টিকিট বুকিংয়ের ব্যাপারে সব ডিটেলস দিয়ে দেব। মানে আপনারা অনলাইন টিকিট কোথা থেকে কাটবেন, কত টাকা আপনাদের এক্সট্রা পড়বে, বাসের টাইমিং কী আছে, ফ্রিকোয়েন্সি কেমন, শেষ বাস কখন, কোন কোন বাসের টিকিট আপনি অনলাইনে পাবেন, অফলাইনে কাটতে গেলে কোথা থেকে কাটতে হবে, এই সমস্ত ইনফরমেশন আপনাদের দেব বাসে যেতে যেতে। আর দার্জিলিং পৌঁছে কম খরচের একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ হোটেল তো আপনাদের দেখাবই। সো স্টে টিউনড অ্যান্ড এনজয় দ্য মেসমারাইজিং ভিউজ।
আচ্ছা, এইখানে বাসটা একটা হল্ট দিয়েছে, এখনো কার্শিয়াং ঢোকেনি। কার্শিয়াং ঢোকার আগে এইটা হচ্ছে রেস্টুরেন্ট মতো একটা, ওই মোমো, চাউমিন, কফি এসব পাওয়া যায়, রুটিও পাওয়া যাচ্ছে দেখলাম। জায়গাটা খুব সুন্দর। এখানে ঢুকেছে 9টা 8-এ, মানে বাসটা এসছে 9টা 8-এ। দেখা যাক কতক্ষণ স্টপেজ দেয়। 24 মিনিটের একটা সংক্ষিপ্ত ব্রেক দিয়ে 9টা 32 নাগাদ আমাদের বাস আবার রওনা দিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে এই অনলাইনের সুবিধাটা কিন্তু শুধুমাত্র দুটি বাসের জন্য, সকাল 7টার যে বাসটা আর সকাল 8টার যে বাসটা, এই দুটি বাসের টিকিট আপনি অনলাইনে কাটতে পারবেন রেড বাস বা মেক মাই ট্রিপ অ্যাপে। আর আপনার 5 টাকা মতো এক্সট্রা খরচ হবে। রেড বাসে আমার 111 টাকা লাগলো, 6 টাকা এক্সট্রা। মেক মাই ট্রিপে কাটলে 110 টাকা লাগবে। আর আপনি যদি অফলাইনে টিকিট কাটেন তাহলে 105 টাকা ভাড়া। আচ্ছা, টাইমিংগুলো আপনাদের বলে দিই। সকাল 6টা থেকে স্টার্ট হয়, তারপর 20 মিনিট অন্তর অন্তর কিন্তু একটা করে বাস আছে। কিন্তু ওই যে বললাম, একমাত্র সকাল 7টা এবং সকাল 8টা এই দুটো বাসের টিকিটই আপনি অনলাইনে পাবেন। বাকি ধরুন 6টার বাস, 6টা 20-এর বাস, 6টা 40-এর বাস, তারপর আপনার 7টা 20-এর বাস, 7টা 40-এর বাস, এগুলোতে যদি আপনারা দার্জিলিং যেতে চান তাহলে কিন্তু আপনাদের এখানে এসে কাউন্টারে 4 নম্বর কাউন্টার থেকেই টিকিটটা কাটতে হবে। আর সকাল 6টা থেকে স্টার্ট হয়, 20 মিনিট অন্তর অন্তর একটা করে বাস ছেড়ে যায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা যারা দার্জিলিং যাওয়ার বাসের টিকিট অফলাইনে কাউন্টার এসে কাটতে চাইছেন তাদের আসতে হবে এনবিএসটিসি বাস স্ট্যান্ডের এই 4 নম্বর কাউন্টারে। আগের পর্বেই আপনাদের বলেছিলাম যে কামরূপ এক্সপ্রেসে আসলে বা উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা আরেকটা আছে, ওটা সকাল সকাল ঢুকিয়ে দেয়। 6:30টার সময় উত্তরবঙ্গ এক্সপ্রেস আসে মোস্ট প্রবাবলি। আর কামরূপ এক্সপ্রেস হচ্ছে সব থেকে আগের ট্রেন, 5:30টায় ঢোকে। তো এই দুটো ট্রেনে আসলেই একমাত্র কিন্তু আপনি 7টা বা 8টার বাসটা পাবেন। দার্জিলিং মেল বলুন বা পদাতিক এক্সপ্রেস বলুন বা এরপর কাঞ্চনকন্যা বলুন, এগুলোতে আসলে কিন্তু আপনি পাবেন না, কারণ এগুলো সবই 8টার পর ঢোকে। এনজেপি বলুন, শিলিগুড়ি বলুন, সবই 8টার পর ঢোকে। তো আপনি 8টার বাসও পাবেন না। 8টার বাস পেতে গেলে অ্যাটলিস্ট আপনার ট্রেনকে তো 7টা 7:30টার মধ্যে ঢুকতে হবে, নইলে আপনি আবার এতটা আসবেন, টাইম হবে না। আচ্ছা, একটা কুইক আপডেট দিয়ে দিই আপনাদের। যেরকম বললাম, সকাল 6টায় ফার্স্ট বাস, তারপর থেকে 20 মিনিট ছাড়া ছাড়া, একটু পরের দিকে 30 মিনিট ছাড়া ছাড়া হয়ে যায়। কিন্তু যেটা মেন কথা যেটা শুনলাম এখন কাউন্টার থেকে, যেটা খবরটা পেলাম, সেটা হচ্ছে 11:30টায় হচ্ছে লাস্ট বাস। এরকম মানে আধ ঘন্টা যে ইন্টারভ্যাল, 20 মিনিট আধ ঘন্টা, এই ইন্টারভ্যালে 11:30টায় লাস্ট বাস। তারপর আপনার একটাই আছে, সেটা হচ্ছে 2:30টার সময়, মানে 11:30টার পর ডাইরেক্ট 2:30টে, এবং 2:30টাই হচ্ছে লাস্ট বাস। এদিক থেকে আর বাস যায় না। আচ্ছা, সেদিন আমার দার্জিলিং পৌঁছতে মোটামুটি 3 ঘন্টা 40 মিনিট মতো সময় লেগেছিল। তার মাঝে একটা 24 মিনিটের ব্রেকও ছিল। তো সব মিলিয়েই বলছি আমি 3 ঘন্টা 40 মিনিট সময় লেগেছিল। আমি পৌঁছেছিলাম 11:15টার দিকে। বুদ্ধিস্ট লজ হোটেলে আমার বুকিং করাই ছিল, তাই বাস থেকে নেমেই মিনিট 10 হেঁটে পৌঁছে গেছিলাম হোটেলে। চলুন হোটেলটা এবার আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, 302 নম্বর রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও দোতলাতেই, ওই সিমিলার টাইপ অফ রুম। এখানে ওই সেম বেড, 3 জন এখানে আপনারা আরামসে শুতে পারবেন। এখানে দাদা কজনকে অ্যালাউ করেন? 4 জনকে আপনারা অ্যালাউ করেন। আচ্ছা, মানে উইদাউট এনি এক্সট্রা চার্জ, তাই তো? আচ্ছা, 3 জন তো এখানে ইজিলি শুতে পারবে, খুব বড় খাট। আচ্ছা, এখানে টেবিল মতো আছে, জলের জাগ দেওয়া আছে, 2টো গ্লাস দেওয়া আছে, একটা কাবার্ড আছে, এলইডি টিভি আছে,
এপাশে একটা আয়না আছে, ছোট আরটি কাভার্ড মতো আছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। ওয়েস্ট বিন আছে। আচ্ছা, এখানে স্লিপার্স প্রোভাইড করা হয়, প্রত্যেকটা রুমেই একটা করে আছে, এটা আপনারা ইউজ করতে পারবেন। ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, তার উপর একটি আয়না আছে, এপাশে বালতি, মগ, কমোড, ওপরে গিজার, সব কিছুই দেওয়া আছে। আচ্ছা, আর আগের রুমটা বোধহয় বলতে ভুলে গেছি, এই সাইডে একটা জামা কাপড় রাখার জায়গা আছে, হুক দেওয়া আছে। হ্যাঁ, আর ওদিকেও একটা আছে, দুটো দেওয়া আছে হুক, আপনারা জামা কাপড় এখানে ঝোলাতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 303 নম্বর রুম। এটা দোতলা একটি রুম, সেম আগের রুমটা যেরকম বেড ছিল এটাতেও তাই। 3 জন এখানে আপনারা আরামসে শুতে পারবেন, দুটো ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আচ্ছা, এর পাশে একটা ছোটো টেবিল মতো আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এলইডি টিভি আছে, এর পাশে একটা ছোট কাবার্ড মতো আছে, আয়না আছে, এদিকেও ছোটোখাটো আপনারা জিনিস রাখতে পারবেন। একটা চেয়ার দেওয়া আছে, এদিকে একটা ওয়েস্ট বিন আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। আগের রুমের মতোই একটা আয়না আছে, বেসিন আছে, উপরে শাওয়ার, গিজার দেওয়া আছে, কমোড। আচ্ছা, এখানে কিন্তু আপনারা বেসিনেও গরম জল পাবেন। দেখুন, দুটো কল দেওয়া আছে, লেফট সাইডেরটা হচ্ছে গরম জল, রাইট সাইডেরটা হচ্ছে ঠান্ডা জল। সিমিলারলি এখানেও তাই, লেফটেরটা হচ্ছে গরম, রাইটেরটা হচ্ছে ঠান্ডা। আচ্ছা, এবার মেইন জিনিসটা আপনাদের দেখাই এই রুমটার, সেটা হচ্ছে ভিউটা। যদি দিন ভালো থাকে আর আপনাদের লাক ভালো থাকে, তাহলে আপনারা ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। দেখুন, লিটারেলি আপনারা এখানে এই যে খাটে এখানে আপনারা বসবেন, বসে এই জানলাটা খোলা থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওই দিকে হচ্ছে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আর এটা একটা ছোটো ব্যালকনি মতো, কিন্তু এটা কমন ব্যালকনি, এটা আপনার নিজেদের নয়, পার্সোনাল ব্যালকনি নয়। আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। আচ্ছা, রুম থেকে বেরিয়ে যেটা বলছিলাম, এই হচ্ছে আপনার রুম। এখানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এই জানলাটা আপনি যদি খুলে দেন, এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। ওই যে সোজা ওই দিকটা দেখতে পাচ্ছেন, এখন তো পুরো মেঘাচ্ছন্ন, লাকটা খারাপ আজকে আমার। ওখানটায় আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন রৌদ্রোজ্জ্বল দিনে। আর এমনি কাঞ্চনজঙ্ঘা ছাড়াও ভিউটা কিন্তু খুব সুন্দর এখান থেকে। আর এই হচ্ছে আপনার রুম ব্যালকনি থেকে। চলুন এবার হোটেলের লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা, দেখুন, সোজা ওই যে আমার আঙুলের সরাসরি ক্লক টাওয়ার, আর ওই যে ওইটা হচ্ছে রামাডা হোটেল। তো ক্লক টাওয়ার থেকে আপনারা এই দিকটা আসবেন, কাউকে জিজ্ঞেস করবেন এসবিআইটা কোন দিকে। এই যে দেখুন, এখান থেকে ক্লক টাওয়ার থেকে মিনিট 2 হেঁটে এলেই এই এসবিআইটা পাবেন আপনি। এই যে এসবিআই এটিএমও আছে, প্লাস এসবিআই ব্যাংকের এখানে ব্রাঞ্চও আছে। তো এই এসবিআই এর অলমোস্ট উল্টো দিকে এই যে নেমে গেছে সিঁড়িগুলোই, এখান দিয়ে আপনাকে যেতে হবে হোটেলে। দেখুন, এই হচ্ছে এসবিআই। গাড়ি আপনার এই রাস্তায় আসবে, এতটা আসবে, এরপর কিন্তু গাড়ি আসবে না। গাড়ি আপনাকে এখানে ড্রপ করবে, তারপর এখানে এই কটা যে সিঁড়ি দেখছেন, এই কটা সিঁড়ি আপনাকে নামতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এই কটা সিঁড়ি নেমে দেখুন আপনি পাচ্ছেন হচ্ছে নিশিকুড়া লজ। এটাকে ল্যান্ডমার্ক হিসেবে নেবেন। এই নিশিকুড়া লজের এখান থেকে আপনারা এদিকে ঘুরবেন। মানে মেন রোড থেকে আপনার যেখানে অবধি গাড়ি আসবে, ওখান থেকে আপনার হার্ডলি 30 সেকেন্ড লাগবে। এই হচ্ছে বুদ্ধিস্ট লজ। আচ্ছা, এইটা হচ্ছে রিসেপশন।
আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আপনার সিসিটিভি বসানো আছে, সো কোনো অসুবিধা আপনার হবে না, মানে সেফটির দিক দিয়ে কোনো ইস্যু হবে না। আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এই ডান দিকে সবকটা রুম আছে, আর সোজা চলে গেলে একটা কমন ব্যালকনি পাবেন আপনারা। এই জানলা দিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এর ওপরের ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। দাদা, এখান থেকে ম্যাল হেঁটে কতক্ষণ লাগে এটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। এখান থেকে 3 মিনিট, 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ম্যাল, ঠিক আছে। আর দাদা ওয়াইফাই আছে তো এখানে? হ্যাঁ, ওয়াইফাই সবকিছু আছে। আচ্ছা, আর দাদা চেক ইন টাইম আর চেক আউট টাইমটা? চেক আউট টাইম আপনাদের 11টা। চেক ইন আপনার 11টার পর থেকে যখনই করতে পারবেন। ওই যখন মানে আপনার ঘরটা পরিষ্কার হয়ে গেলে আপনারা অ্যালাউ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই বুদ্ধিস্ট লজের ডাবল বেডরুমের ভাড়া শুরু হচ্ছে 800 টাকা থেকে, আর যদি থাকা খাওয়া একসাথে চান তাহলে 700 টাকা পার হেড। আমি এই হোটেলের ম্যানেজার দাদার সাথে কথা বলে হোটেলের সব কিছু ডিটেলস দিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। নিচের কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। হোটেলটির ব্যাপারে যদি আপনারা আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।